আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন তাহলে আমি কিভাবে আটা দিয়ে এত সুন্দর করে বিস্কুট বানিয়েছি। এখানে একটা আমি ডিম নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই রকম চিনি এখানে অ্যাড করতে পারেন। এখানে আমি 3 চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিব, যেন চিনির মধ্যে কোনো দানাদার ভাব না থাকে, এইটা লক্ষ্য রাখতে হবে। ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আটা। আপনারা চাইলে ময়দাও এখানে ব্যবহার করতে পারবেন। আটাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার আরও একটু আটা লাগবে, কারণ ডোটা হবে একটু শক্ত শক্ত, এজন্য আমার আরও একটু এখানে আটা লাগবে। দেখুন আমি আরও একটু আটা দিয়ে ডোটা আমি বানিয়ে নিয়েছি। ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন হবে। এরকম একটু শক্ত শক্ত করে ডোটা বানিয়ে নিতে হবে। আর আমি এখানে দেখুন 2 হাতে তেল মাখিয়ে নিয়েছি। তেল নিয়ে আমি হাত দিয়ে একটু একটু করে নিয়ে গোল গোল করে হাত দিয়ে চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি খুব সহজেই। আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। 2 হাত দিয়ে গোল গোল করে একটু চ্যাপটা করে নিতে হবে। দেখুন খুব সহজেই কিন্তু বানানো যায়, আপনারা চাইলে কিন্তু বানাতে পারবেন। দেখুন আমি কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি। এখানে একটা আমি কড়াই দিয়েছি, কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম থাকতেই কিন্তু দিতে হবে। আর চুলার আঁচ কিন্তু একদম মিডিয়ামে থাকবে। এখন আমি উল্টে পাল্টে লালচে ব্রাউন করে ভেজে নিব। এখানে কিন্তু কোনো বেকিং পাউডার আমি ব্যবহার করিনি। তারপরও দেখেন বিস্কুটগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে। এখানে কিন্তু আমি কোনো বেকিং পাউডার ছাড়াই বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু এখানে বেকিং পাউডার না দিয়েই দেখুন আমার বিস্কুটগুলো কত সুন্দর ফুলে গিয়েছে। আর আমি উল্টে পাল্টে লালচে ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে আর কতটা সুন্দর ফুলে গিয়েছে। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখার সৌন্দর্যের জন্য এখানে একটু আমি উপরে ফুড কালার দিয়ে দিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন আপনারাই। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এরকম নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।